গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই যে ঝাড়ু নিলাম, এবারে মাছ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় ঘর। এবার ঘরের নোংরা পত্র ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব। সকলকে খাইয়ে দাইয়ে অফিস কলেজ পাঠিয়ে এবার বাসি কাজে লেগে পড়লাম। এবারে চলুন আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর প্রচুর কাজ সকাল থেকে, প্রচুর প্রেসার জানেন। মোটামুটি রান্নাটা হয়ে গেছে, এটাই বড় রক্ষে। এবার ঝাঁট মোছা ঘর পরিষ্কার করা সমস্ত কিছু করব। তারপরে বিছানাটা পরিষ্কার করে তুলবো। কোনো রকমে তো সকালবেলায় আপনাদের দাদা মশারির কনগুলো খালি খুলে দিয়ে চলে যায় নিয়ে পড়তে। তারপরে আমি বেলাতে করি, আর করাতে পারছি না শরীরটা খারাপের জন্য। তো ওই যে এখন আর বেশি কাজ আগের মতো করা হচ্ছে না, ওই ধীরে সুস্থে সময় নিয়ে এখন করতে হচ্ছে। এই যে ঝাড়ু মারছি, দাঁড়ান আপনাদের দেখায়। জামা কাপড়গুলো আবার কাচতে দেবো। ও বাহ, এই যে এখন ঝাড়ু মারার পর্ব শুরু হয়েছে। এখন জামা কাপড় কাল কেচেছিলাম, সেগুলো সব চেয়ারের মধ্যে স্ট্যাক করে রেখেছি, কাল আর গুছানো হয়নি জানেন। চলুন আমি আগে ঝাড়ুটা মেরে নিই। এই যে দেখুন বিছানার অবস্থা সব পড়ে আছে, কিচ্ছু তুলিনি। আগে ঘরটা নিচেটা পরিষ্কার করে নিই, তারপরে বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব, পাতবো, গুছাবো। ছেলের রুমের বিছানা তুলবো, আমাদের রুমের বিছানা তুলবো। ছেলেও সকালবেলায় কলেজ যায় তাড়াহুড়ো করে। ও তো আবার মশারির কনগুলোও খুলে দিয়ে যায় না জানেন। ওর বাবার ডিউটি, সকালবেলায় উঠে দুটো রুমের মশারিগুলো কমসে কম খুলে এক কোণে জড়ো করে রাখে। ওই যে দেখুন তার প্রমাণ দেখাচ্ছি, দাঁড়ান, ওই দেখুন কর্নে জড়ো করা আছে। চলুন এবার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা সব তুলবো। আর আজকের ওয়েদারটা জানেন সকাল থেকে এতটা খারাপ হয়ে আছে কি বলবো, মানে একদম রোদও উঠেনি, একদম বিচ্ছিরি একটা ওয়েদার তৈরি হয়ে গেছে। চলুন আমি আগে ঝাড়ুটা মেরে নিই, আজকে আবার ঘরটা একটু পরিষ্কার করতে হবে। আর ছেলে মানে যদি বই খাতা চারিদিকে, এখন এত বড় ছেলে হয়ে গেছে জানেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে না। আমি গুছি রাখবো, আর সমস্ত কিছু বই খাতা সব এক জায়গায় জড়ো করে রেখে দিল। ব্যাস, এসে ব্যাগটা তো কলেজ থেকে এসে সোফাতেই খুলে রেখে দেবে। ওই ব্যাগ একদিকে রইলো, তার জামা কাপড় একদিকে রইলো, সে সব মা তুলে পরিষ্কার করে রাখবে। চলুন আমি আগে ঝাড়ু মোছা করি, তারপরে আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকাল থেকে ব্লগটা শুরু হয়নি বলে ভাবলাম যে সকাল থেকে ব্লগটা আগে শুরু করে নিই, তারপরে বাকি কাজকর্ম করবো। আপনাদের দাদা অফিস থেকে আসলো, তাকে টিফিন দিলাম। আজকে টিফিনে ব্রেড অমলেট খেলো, আর ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে রেখেছি। এই যে নিয়ে রাতে রান্নার জন্য আমাদের বাড়ির পছন্দের একটা রেসিপি। আজকে বলছে ডিম মাছ কেউ কিছু খাবে না, তাই এই যে ইঁচড়, এখন ইঁচড় কাটতে বসেছি। আজকে রাতের মেনুতে ইঁচড় রান্না করব, কারণ ইঁচড়টা করে রাখলে সকালে ছেলেকে গরম করে দিতে পারবো কলেজ যাওয়ার আগে। নাহলে সকালবেলায় অত সকাল উঠে ইঁচড়টা রান্না করতে পারবো না। ইঁচড়টা খুব বেশি ভালো যে সেটা না, কিন্তু শুকনো টাইপের। ওই যে আপনাদের দাদা যে ইঁচড়টা এনেছিল একদম গাছের ইঁচড়, সেইটা ভীষণ ভালো ছিল। এইখানে শুকনো, এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ইঁচড়টা শুকনো। আর ওইটা যখন কাটছিলাম তখন একদম কাটার সাথে সাথে রস বেরোতে শুরু করেছিল। আমাদের তো বাড়িতে ইঁচড় এত পছন্দের একটা মেনু যে আমাদেরকে মাংস ফেলে, মাছ ফেলে, ডিম ফেলে আমরা ইঁচড় খাবো। আমাদের ইঁচড় এত পছন্দ, আমাদের 3 জনেরই, শুধু আমার একার বলে না। তাই আজকে রাতে মাছ ডিম না, শুধু ইঁচড়ই রান্না হবে। সন্ধ্যে টিফিনের বাসনগুলো ধোয়া হয়নি, আমি দেখলাম এটা কেটে আগে সেদ্ধ দিয়ে দিই, তারপরে ওটা করব। একটা ভিডিও এডিটিং করা বাকি আছে, সেটা করতে লাগবে, অনেক কাজ বুঝলেন। সব কিছু সামলে করতে হচ্ছে, তবুও আপনারা একটু পাশে থাকছেন না। একটু লাইক কমেন্ট করলে তবে তো আমারও ভালো লাগবে আপনাদের সাথে এই ডেইলি রুটিন শেয়ার করা, নানা ধরনের ব্লগ শেয়ার করা, কিন্তু আপনারা সেটা করছেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক শেয়ার করুন, তবে আমারও ভালো লাগবে কাজকর্ম করতে। চলুন ইঁচড় কাটি, রান্না করি, তারপর আবার পরে দেখা হচ্ছে।